এটাই সেই পাহাড় যা চূড়া দেখতে রাজমুকুটের মতো। বিহারে এই রহস্যময় পাহাড়টার নাম হচ্ছে গুরপা পাহাড়, যেখানে ইতিহাস, আধ্যাত্মিকতা আর অ্যাডভেঞ্চার একসাথে মিশে আছে। চলো আজ দেখে আসি কেন একে বলে ক্রাউন অফ প্রিন্স। ওয়েলকাম টু আমরা কিন্তু আমাদের সময় মতো জিরাট স্টেশন থেকে সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম, কারণ আমাদের যেহেতু রাতের ট্রেন ছিল সেই কারণে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। তো আজকে চলে এলাম তোমাদের সাথে নতুন একটা জার্নিংয়ে। আমার চ্যানেল হচ্ছে বাজেট বাঙালিয়ার ট্যুর। তো বাজেটের মধ্যে আমি আজকে যাচ্ছি একটা খুব সুন্দর ট্রেকিংয়ে, আমার লাইফের প্রথম ট্রেকিং বলতে পারো। আর আমরা যাচ্ছি হচ্ছে গুরপা হিল। হ্যাঁ, গুরপা হিল। আর আমার সাথে রয়েছে বিটম দা, আর ওইদিকে ক্যামেরার পেছনে রয়েছে হচ্ছে প্রদীপ। তো এখন আমরা রয়েছি জিরা স্টেশন থেকে ট্রেনে উঠলাম। আর আমরা এখান থেকে যাব হচ্ছে হাওড়া, দেন হাওড়া থেকে যাব ধানবাদ, ধানবাদ থেকে যাব গুরপা। আচ্ছা, স্টেশনের নামও গুরপা। আমি ভাবছিলাম মনে হয় বিহার হবে। না, গুরপা বিহারে, ওগুলো বিহারে। আচ্ছা আচ্ছা, আমরা বিহারেরই স্টেশনে যাব। পশ্চিমবঙ্গ, তারপরে ঝাড়খণ্ড, তারপরে বিহারে ঢুকবো। আচ্ছা, চলো আমার লাইফের প্রথম ট্রেকিং। আমি জানি না কেমন হবে। মহাদেবেরও জায়গা একটা। হ্যাঁ, মহাদেবের জায়গা। বিশেষ করে এটা শ্রাবণ মাস, ওখানে অনেকে জলও ঢালতে যায়, প্লাস ওখানে অনেক কিছু স্টোরি লুকিয়ে আছে। তো সেগুলো আমরাও জানবো, প্লাস তোমাদেরকেও জানাবো। তো চলো, জিনিস হচ্ছে একদিনে ট্যুর করে চলে আসতে পারবো। হ্যাঁ, এখানে আমরা একদিনের মধ্যে ব্যাকে ফিরবো, আর খুব কম খরচে হবে। হ্যাঁ, মানে যারা রাতে আসবে, অফিস করে বেরিয়ে পড়বে, একদিনে শুধু অফিসের ছুটি নিতে হবে। সেটা যদি শনি রবিবার পরে তো কোনো চাপই নেই, আবার পরের দিনে সে অফিস জয়েন করে নিতে পারবে। হ্যাঁ, মানে কোনো চাপই নেই, একদিনের ট্যুর। তো চলো যাওয়া যাক। আমরা ঘুমানোর খুবই কম টাইম পাবো, কিভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্তকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। এখন আমরা নামলাম হচ্ছে ব্যান্ডেল স্টেশনে, আর এখান থেকে বর্ধমান লোকাল ধরে হাওড়া যাব। চলো যাওয়া যাক। এখানে প্রদীপ নিয়ে চলে এসছে আলু ভাজা, তার সাথে হচ্ছে পরোটা। এত বড় একটা বাক্স করে, যেখানে আমাদের একটা জামা কাপড়, আর ও সেখানে বড় একটা বাক্স করে নিয়ে এসছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আমরা এখন নামলাম হচ্ছে হাওড়াতে, আর হাওড়া থেকে এখান থেকে আমরা ধরবো হচ্ছে হাওড়া যোধপুর সুপারফাস্ট। আমাদের এখান থেকে ট্রেনের টাইম হচ্ছে 11:30, আর 11:30টার দিকে ট্রেনে চাপার পর আমরা নামবো হচ্ছে গিয়ে প্রায় 3:30টার কাছে। তো সারা রাত এই একটু ঘুমানোর টাইম আমরা পাবো। তো এই সময়টাতে চেষ্টা করবো একটু ঘুমিয়ে নেওয়ার। দেখছি না একটা রাজস্থানের আমাদের ট্রেনে। তো চলো যাওয়া যাক। চলে আসো প্রদীপ, আমাদের সিট ওই দিকে। এই হচ্ছে আমাদের একটা আপারের সিট, আর এই যে ট্রেন কিন্তু সঠিক সময়ে ছেড়ে দিয়েছিল, আর আমি এদিকে আপারে উঠে গেছিলাম। তো আমি আপারে উঠেছি, আর ওই দেখো প্রীতম দা, ওই যে প্রদীপ। এটা হচ্ছে সাইড আপার, আর প্রদীপ এখন সাইড আপারে শুচ্ছে। আমি শুয়েছি একদম আপারে, ভীষণ মজা। আর এখানে প্রীতম দা দাঁড়িয়ে রয়েছে এখন আপাতত। হ্যাঁ, আর ওইদিকে বোন এখনো বসে আছে, ও বলছে এখনো দেরি আছে শুতে। আমরা এখান থেকে নামবো হচ্ছে 3:30টার সময়, আর ওখান থেকে আমাদের 5:30 না 5টার দিকে বেশি ট্রেন রয়েছে। তো চলো, আমাদের হাতে মাত্র 5 ঘন্টা কি 4 ঘন্টার মতো টাইম রয়েছে ঘুমানো। 4 ঘন্টা, বেশি না। তো একটুখানি আমরা একটু রেস্ট করে নিই, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখন নামলাম হচ্ছে ধানবাদ স্টেশনে। এখন বাজে হচ্ছে ঠিক 3:20 আমরা ধানবাদ স্টেশন থেকে নেমে টিকিট কাটতে যাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব গুরপা। ধানবাদ স্টেশনে নামার পর আমরা চলে এসেছিলাম এই ওয়েটিং রুমে। এখানে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ কাটিয়েছিলাম, যেহেতু আমাদের ভোরেতে ট্রেন ছিল। যাচ্ছি, আমাদের ট্রেন চলে। তো এবার আমরা চলে যাব ধানবাদ থেকে গুরপা। তো ট্রেনটা দিয়ে দিয়েছে আমাদের
ধানবাদ গয়া এক্সপ্রেস। তো চলো যাওয়া যাক। তো এই যে 5 নম্বর প্ল্যাটফর্ম ধানবাদ থেকে, তো ধানবাদ থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো এলএইচবি কোচ, নতুন কোচই, খুবই ভালো লাগছে। তো এবার আমরা উঠে পড়বো ট্রেনে। লিট্টি খেয়ে এলাম আর ওদের জন্য লিট্টি নিয়ে আসা হয়েছে, ওদের জন্য খাচ্ছে। স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল, আর এই ট্রেনটা যাবে হচ্ছে শশারাম, আর আমরা নেমে যাব হচ্ছে গুরপা স্টেশন। আর এখান থেকে ভিউ দেখতে অসাধারণ লাগছিল, তোমরা একটু পরে বুঝতে পারবে। এখান থেকে কিন্তু পরেশনাথ পাহাড় দেখা যাচ্ছিল, যেটা দেখে আমাদের একদম মন মোহিত হয়ে গেছিল। তো গুরবা স্টেশনে আমরা নেমে গেছি। এক্সাইটেড? ট্র্যাক আমার পাহাড়ে ট্র্যাক। ওর কাছে দুটো ব্যাগ রয়েছে। অভিতম দা, তুমি এখানে আগে এসেছিলে কোনোদিনও? এই প্রথমবার এলে? কি দূরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও এই যে গুরপা পাহাড়। আর এখন আমাদের ট্র্যাক স্টার্ট হতে চলেছে। আমরা ভীষণ এক্সাইটেড, ভীষণভাবে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ আমার লাইফের ফার্স্ট টাইম। তো চলো যাওয়া যাক। আর আজকে এক্সপিরিয়েন্স কেমন থাকবে সেটা তো তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কিন্তু মিস করলে হবে না, শেষ পর্যন্ত দেখতে হবে। চলো। ট্রেন থেকে নেমে চলে গেছিলাম ঠিক বাদিক বরাবর, আর এখানে দেখলাম প্রচুর খাবারের আইটেম রয়েছে। সাথে আমিও কিছু খেয়ে নিলাম, কারণ আমারও খুব খিদে পেয়ে গেছিলো। পুজোর জিনিসপত্র নিলে নিয়ে নিতে পারিস। হ্যাঁ, আমরা এইগুলো একটা কিনে নিয়েছি, এক্ষুনি মাথায় বাঁধবো। ওই যাবো হচ্ছে আমরা সেই ওপরে। উফ, আমি তো বেঁধেও নিয়েছি। হ্যাঁ, ও প্রথমেই আমরা বাবা দর্শন করলাম ভেতরে। এবার চলো আবার ওই রাস্তা দিয়ে চলে যাবো। তো রাস্তা দিয়ে যাওয়ার আগে দেখলাম যে এখানে অনেক কিছু রয়েছে, মানে বাজার দোকান চারিদিকে। মানে আই থিঙ্ক এখন মেলা চলছে যেটা বললো, তো সেই হিসাব করেই আমরা এখন হাঁটছি। এটা তো শ্রাবণ মাস, সেহেতু মেলা চলছে বললো। তো চলো যাওয়া যাক। প্রীতমদার অনেকটা এগিয়ে চলে গেছে অলরেডি। এই পাহাড়টিকে দেখতে কিন্তু রাজ মুকুটের মতো, সে কারণেই একে ক্রাউন অফ প্রিন্স বলা হয়। আমরা কিন্তু পাহাড়ের অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখনো পাহাড়ে ওঠা হালকা মানে স্টার্ট করেছি, তাতে আমি হাঁপিয়ে যাচ্ছি গাইস। বলো হর হর মহাদেব। আমাদের কিন্তু এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল শ্রাবণ মাসে, দেখতে পাচ্ছ ভিডিও তো অনেক সময় বলছি। আর ভিডিওটা আমাদের এডিটিং করাই হয়ে ওঠেনি, মানে সময়ই পাইনি, যে কারণে আমাদের না ভিডিও পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে। 2.1 কিলোমিটার মতো আমরা হেঁটে এলাম। এটাও পাহাড়েরই, পাহাড় কেটে করা। এরপর আমরা সিঁড়িতে উঠবো। তো চলো যাওয়া যাক। আমরা এবার ফাইনালি উঠবো ক্রাউন অফ হিলসের উপরে। আর এখান থেকে শুরু হয়ে গেল কিন্তু মেন সিঁড়ির রাস্তা। চলো এগোনো যাক। চলো যাওয়া যাক। হ্যাঁ, ফিটিটা এই হচ্ছে গিয়ে সিঁড়ি। ওহো, চলো কটা সিঁড়ি উঠছি সেটাও তোমাদেরকে গুনে গুনে দেখাবো। অনেক দূর থেকে আমরা এসেছি। হ্যাঁ, ওই টাওয়ারগুলো। হ্যাঁ, তো চলো এই যাওয়া যাক। এ আসো। প্রতিকে সিঁড়ি গুনতে ব্যস্ত, আর আমি এদিকে ভিউ দেখতে ব্যস্ত। তবে পাহাড়ের ওপরে একটু ছাওয়া ছাওয়া আছে, যে কারণে কষ্টটা কম হচ্ছে। आप पहली बार आ रहे हैं? हाँ। तो यहाँ 1750 सीढ़ी है और बहुत लोग चढ़ते हैं। यहाँ पे एक गुफा है, वो गुफा में एकदम बहुत अंधेला है और प्राकृतिक जगह है। यहाँ पे बहुत श्रद्धालु लोग आते हैं और चढ़ते हैं। और विष्णु भगवान का चरण है, 2 गो चरण पादुकन, और वो देख करके नीचे चला जाता है। तो यहाँ আমি এখন অনেকটা একা একা হেঁটে এসে বসে রয়েছি। ওরা নিচে আসছে, ওই যে আসছে। আমি ছুটতে ছুটতে এসে আগে আগে সেটা বসে বসে রেস্ট করছি। তো আমরা আরও একটুখানি এগিয়ে এসে সবাই এসে দাঁড়ালাম। অলরেডি 232টা সিঁড়ি উঠেছি। এসছে এসছে। এখন আমরা 420টা সিঁড়ি উঠবো। এখন আমরা 400 সিঁড়িটা, আরে বলতেই পারছি না আর, এত হাঁপিয়ে গেছি। এখন আমরা 420টা সিঁড়ি উঠলাম।
আর এখন অবস্থা আমাদের সবারই খারাপ, বিশেষ করে আমার আর বোনের খুব খারাপ হয়ে গেছে। এই প্রদীপ আমরা কটা সিঁড়ি এলাম? এটা জাস্ট অসাধারণ লাগছে, দেখো তা। আচ্ছা, এতটা আমরা 507টা সিঁড়ি ক্রস করলাম, মানে হেঁটে এলাম। তো চলো, ওপর থেকে জাস্ট ভিউটা গাইজ অসাধারণ লাগছে, জাস্ট এখানে বসার জায়গা আছে, অসাধারণ লাগছে। আমরা এখনো পর্যন্ত কটা সিঁড়ি পার করছি? 551টা সিঁড়ি উঠলাম। তো আমরা এখন 782টা সিঁড়ি এসেছি, আর আমি প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে গেছি রীতিমতো। প্রদীপের তো কোনো রকম প্রবলেম হয়নি, বাট আমি রীতিমতো প্রচুর টায়ার্ড হয়ে গেছে। বারে বারে 100টা করেও সিঁড়ি মনে যাচ্ছে না, বসে পড়ছে। আর এখন তো মানে খুব খুব টায়ার্ড ফিল হচ্ছিলো। মানে আমার তো এসব ট্রেকিং করা অভ্যাস নেই, এটা হচ্ছে মেন প্রবলেম। বাট তোমাদের যাদের অভ্যাস আছে তাদের কোনো প্রবলেম হবে না, মানে যারা আর কি যোগা টোগা করো। আর সবাইকে বলবো ট্রেকিংয়ে যাওয়ার আগে অ্যাটলাস্ট 1 মান্থ যোগা প্র্যাকটিস করতে, তাছাড়া না যেতে। এখন আমাদের পুরো হাফ বাকি রয়েছে, তো এই হাফ আসতে, হাফের এখনও বেশি বাকি রয়েছে একটু। তো এইটুকুনি এসে এই হাল হয়েছে, জানার পরে কী হবে। তো চলো দেখতে থাকো। আশা করছি মহাদেব ঠিক এত দূর যখন নিয়ে এসছে, আশা করছি আমি ঠিক মন্দির পর্যন্ত যেতে পারবো, এটুকুনি আশা করা যায়। হর হর মহাদেব। যখনই আমরা হাঁটা স্টার্ট করছি সূর্য দেবতা তখনই আমাদের পেছনে লেগে যাচ্ছে, তো বসছি তখন মেঘলা থাকছে। এটাই হচ্ছে মহাপরীক্ষা। মহাপরীক্ষা, যেমন পরীক্ষা দিয়েছিল সূর্যের কাছে, মানে আমরাও পরীক্ষা দিচ্ছি এখন। আমাদের সানস্ক্রিন ঘেমে ধুয়ে গেছে। এখনো সানস্ক্রিনের কথা ভাবছে। সূর্য দেবতা বলছে সানস্ক্রিন এখানে, হ্যাঁ এখানে, হ্যাঁ হোয়াট ইজ দিস? সানস্ক্রিন, আইলাইনার, কত কিছু আমরা করে এলাম স্টেশন থেকে, পুরো বেকার হয়ে গেল। আমাদের থেকে ভালো ছিল নরমালি আসা। না আমরা শুধু বসছি না, সবাই বসছে। হ্যাঁ, ভোলে বাবা পার করেগা। পার করেগা। জয় ভোলে বাবা, হর হর মহাদেব। হর হর মহাদেব। হর হর মহাদেব। এখন এখানে খাচ্ছি চানা, ব্যাপক খেতে লাগছে। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ওই পোলটা, মানে একটা দুটো তিনটে। যা ভাই এগো, ওখানে গিয়ে তারপর আমরা আবার গিয়ে বসবো, রেস্ট করবো। ওই যে লাস্টের পোলটা, লাস্টের পোলে গিয়ে একদম। তো আমরা প্রায় লাস্ট মুহূর্তের কাছে চলে এসেছি, প্রায় 1200 সিঁড়ি আমরা ক্রস করে চলে এসেছি। চলো আর একটু বাকি রয়েছে, বারবারই কেমন 1200 সিঁড়ি আমরা ক্রস করে ফেলেছি, আর অল্প বাকি রয়েছে, এটা করে ফেলবো। চলে আসো। প্রথমের দিকটা শরীরটা অনেকটা অসুস্থ লাগছিল, বাট যত পাহাড়ের ওপরে উঠছে তত শরীরটা আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যাচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নেই। যারা প্রথম আসছো, প্রথমে এটা মানে এটা ভাববে না যে আমি উঠতে পারবো না, বাট মনে যদি জোর থাকে না, অবশ্যই সেখানে তুমি পৌঁছাতে পারবে, যেখানে তোমার যাওয়ার মন থেকে ইচ্ছা থাকে। চলো যাওয়া যাক। এখানে আমি প্রীতমদা, বোন আর প্রদীপ চারজনে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম, কারণ খুবই হাঁপিয়ে গেছিলাম। তবে জীবনে না কোনো কিছুই পারবো না বলে কিছু হয় না, সব কিছুই পারা যায়। এখন বাজে 12টা 21, আমরা এখন চলে এসেছি। কিছু জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হয়, সেরকমই আজও আমি একটু কষ্ট করেছিলাম, সে কারণে এত সুন্দর একটা ভিউ দেখতে পেরেছি। তোমরা সকলেই জানো আমি কিন্তু ভীষণ ভালোবাসি সুন্দর লোকেশান, আর আজ যে এরকম একটা জায়গায় আমি আসতে পারবো নিজে, সেটা কখনোই ভাবতে পারিনি। এই পাহাড়ের আমি যে ভিডিওগুলো দেখেছি, সেখানে আমি যে রাস্তাটা দেখেছি, তো সেই রাস্তাটাই আপাতত আমরা এখন যাচ্ছি। ওই যে মন্দিরটা এখন একটু বাকি রয়েছে, চলো লাস্ট। হ্যাঁ, পাহাড়টা हम लोग कलकत्ता से, वेस्ट बंगाल से। চলো, ঠিক আছে। এই জায়গাটা আমি ভিডিওতে দেখেছিলাম, ঠিক এই জায়গাটা। আর আজকে ভাবতে পারছি না যে আমি এখানে এসেছি, সত্যি। তাই তো তুই তো ক্যামেরাটা একটু উঁচু করো, আমাকে দেখাচ্ছে না তো। ও চলিয়ে না দিয়া। হ্যাঁ হ্যাঁ, বার করবো। বাপরে কি অ্যাডভেঞ্চারটাই না হচ্ছে আজকে।
আমরা এতক্ষণ এই জায়গাটা বসে একটু রেস্ট করছিলাম আর এখান থেকে ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছে। তো চলো আমরা পুজোটা দিয়ে নিই, এখন আমাদের ভিডিওর অনেক ওইদিকে সেটা দেখো, এখান থেকে ভিউটা জাস্ট দেখো, ওয়াও। এই ওইটা ওই নিচটা না, এখান থেকে পুরো বোঝা যাচ্ছে, মানে যেখান থেকে আমরা দেখছিলাম সেই জায়গাটা। নিজে এক্সাইটেড হয়ে গেছি সব কিছু দেখে। আমি তোমাদেরকে কি এক্সাইটেড করবো গাইজ, আমি নিজেই হতবাক হয়ে গেছি। এখানটা বসবো। আমরা চলে এলাম ক্রাউন অফ বিহার যাকে বলা হয়, মা গুরু পাশানের মন্দিরে। আর সাথে এখানে রয়েছে মহাদেবের মন্দির, ওদিকে বুদ্ধদেবও আছেন। তো এখানে মানে হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্মকে একসাথে দেখা যায়। তার সাথে রয়েছে প্রকৃতির অপূরূপ সুন্দর, মানে এই গুড়পা হিলে কিন্তু খুব কম খরচে তোমরা এসে এত সুন্দর একটা অ্যাডভেঞ্চার করতে পারবে, সাথে মন্দির দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে। আর এই প্রকৃতির সৌন্দর্যটাকে তোমরা উপভোগ করতে পারবে। তো চলো এরপর মন্দিরের একটু ভেতরে দিই। এতটাই ওপরে রয়েছে যে মেঘগুলো, সেই বৃষ্টিটাও স্টার্ট হয়ে গেল। মানে কি বলবো, পুজো দেওয়ার টাইমে আমাদের বৃষ্টি চলে এলো। এখানে এসে প্রথমবার আমরা মেঘ ছুঁতে পারছি, গায়ের ওপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। উফ, বৃষ্টি সব কিছু, আজকে আমরা সব কিছু করেছি। ও মাই গড, পুরো এক মেঘ আমাদেরকে স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে। আর ভিউটা দেখো জাস্ট, ওই মেঘটা পুরো উড়ে চলে গেল ওদিকে। মানে আমার আজকে ভীষণ মজা লাগছে, ভীষণ। মানে এত কষ্ট করে ওপরে উঠে, ও মাই গড, ওদিকটা দেখো। ভাবতে পারছি না আমি জীবনে প্রথমবার ট্রেকিং করে এত ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারবো তোমাদেরকে, প্লাস আমি নিজেও নিতে পারবো। দেখো, ওয়াও। আমাদের এই জায়গাটা আমি অনেকবার ইউটিউবে দেখেছি। চলো যাবে, কি অবস্থা প্রদীপের। এই লাস্টে আমাদের এন্ডিং দারুণ হলো। হ্যাঁ দারুণ হলো, দারুণ দারুণ এন্ডিং দেখো। এই হচ্ছে পুরো মহাকশ্যপ তপস্যা স্থল। দেখো, এটা কিন্তু তাইওয়ান থেকে এই জায়গাটা সমস্ত কিছু বানিয়েছে, তাইওয়ান থেকে, বুঝতেই পারছো। আমি দেখলাম বাইরে কিন্তু সেটাই লেখা আছে। আর কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে নিচে কি আছে যেন মনে হচ্ছে নিচে জল, পুরো জিরো না। ওয়েলকাম টু। জীবনের প্রথমবার ট্র্যাক করে 1600টা সিঁড়ি উঠে কোনো কিছু কিন্তু বিফলে যায়নি আজ। মানে আজকে আমার সব কিছু যেন মনে হচ্ছে সাকসেস, কারণ আমি ওপরে উঠতে পেরেছিলাম, মেঘও ছুঁতে পেরেছি, তার সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পেরেছি। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নামবো। ও আবার সেই ভিউ দিয়ে, আবার সেই সিঁড়ি দিয়ে, চলো নামা যাক। ওয়াও, আমরা প্রায় ঘন্টা খানেক এই জায়গাটায় বসেছিলাম। তো এই জায়গাটাকে মিস করবো, কারণ যেহেতু আবার এখন চলে যাচ্ছি। সত্যি কথা বলতে একটা জায়গায় আসবো, যতটা এক্সাইটেড থাকে, চলে যাওয়ার সময় মনটা ততটাই খারাপ হয়। তো চলো যাওয়া যাক, কিছু তো করার নেই, বাড়ির মানুষকে তো বাড়ি ফিরতেই হবে। এত বড় একটা কেন্দ্র, মানে ভাবা যায় আমার এক হাতের সমান। আমরা এই জায়গাটাতে তখন লেবু জল খেয়েছিলাম, আর এখন লেবু জল, যারা লেবু জল দিচ্ছিল তারা এখন চলে গেছে। মানে আমরা এখন মিস করছি। আমরা ভাবছিলাম যে আরেকবার লেবু জলটা খেয়ে তারপরে নামবো, কিন্তু তাদেরকে আর পাওয়া গেল না। তখন সময় লাগলো আমাদের নামতে, বেশি না, ওই
55 মিনিট। না অ্যাকচুয়ালি আমরা একটু বসে ইয়ে করছিলাম আর কি, রেস্ট নয়, মানে ভালো লাগছিল বসতে, তাই বসেছিলাম। 40 মিনিটে নেবো। নামাটা কোনো ব্যাপার না, কিন্তু ওঠাটা বিশাল ব্যাপার। কিন্তু আমার পা এরম 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 করে কাঁপছিল। এই হচ্ছে সাধনা। আচ্ছা এবার ফাইনালি আমরা গুরপা পাহাড় থেকে নেমে গুরপা পাহাড়কে টাটা বলে দিয়ে আমরা ওখান থেকে রওনা হয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে আমাদের ট্রেনও কিন্তু চলে এসেছিল। বাজে 7:10 আর এখন আমরা চাপলাম ট্রেনে। এখান থেকে সোজা ধানবাদ যাবো। ধানবাদ যেতে আমাদের টাইম লাগবে মোটামুটি রাতে 10:30 পেয়ে যাবে। তো ওখানে খাওয়া দাওয়া করবো। আর এখন এনেছি চাউমিনটা যাওয়ার সময় যতটা আমি এক্সাইটেড ছিলাম, বাড়ি ফেরার সময় কিন্তু ততটাই কষ্টদায়ক ছিল, কারণ অতটা পাহাড় ফার্স্ট টাইম উঠেছিলাম, তো খুবই অসুস্থ হয়ে গেছিলাম। তোমরা যখন যাবে তখন কিন্তু অবভিয়াসলি যোগা প্র্যাকটিস করে তারপরেই ট্রেক করো। তো এখন বাজে 6:11, জাস্ট ট্রেন থেকে নামলাম। যেহেতু আমাদের মানে একদম ডিরেক্টলি যদি ট্রেন হতো তাহলে কোনো প্রবলেম হতো না, তো বারে বারে রাত্রিবেলাতে ট্রেন চেঞ্জ করতে একটু প্রবলেম হয়েছিল। আর আমাদের টিকিটটা নিয়ে একটু গন্ডগোল হয়েছিল, যেটা আমি তোমাদেরকে বললাম। যাই হোক, টিটি ধরে আমরা তো টিকিট পেয়ে গেছিলাম, সেক্ষেত্রে কোনো রকমের প্রবলেম হয়নি। সিট পেয়ে গেছিলাম 4টে, ঘুমাতেও পেরেছি। ভিডিওটা এই পর্যন্ত। চেষ্টা করবো তোমাদের সাথে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসার। অনেকদিন পর ভিডিও দিলাম, তো চেষ্টা করবো এরকম ভিডিও তোমাদের সাথে আবার নিয়ে আসার। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।